হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের নিজের মোবাইলে একের অধিক জিমেল অ্যাকাউন্ট তোমরা কিভাবে ক্রিয়েট করবে এবং অ্যাড করবে তোমাদের ফোনে, আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপগুলো শেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের নিজস্ব মোবাইলে একের অধিক জিমেল অ্যাকাউন্ট তোমরা কিভাবে অ্যাড করবে এবং নতুন ভাবে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবে। নতুন একটা পদ্ধতিতে তোমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো এবং তোমাদের মোবাইলে কিভাবে অ্যাড করতে হয় সেটাও তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। তো অবশ্যই স্টেপগুলো ফলো করে নাও। তো সর্বপ্রথমে তোমরা তোমাদের মোবাইলের জিমেল অপশনটা যেটা রয়েছে সেটা তোমরা ওপেন করে নেবে। আমরা মেনু বার থেকে জিমেল সার্চ করে এখানে জিমেলটা ওপেন করে নেব। জিমেলটা ওপেন করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে ফটো আইকনটাতে ক্লিক করে দেব। ফটো আইকনে ক্লিক করার পর ঠিক তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকতে পারে অথবা তোমাদের একটাও জিমেল অ্যাকাউন্ট থাকতে পারে। এক্ষেত্রে তোমরা যদি চাও যে আরো কোনো জিমেল অ্যাকাউন্ট তোমরা এখানে অ্যাড করবে, তো সেটা তোমরা এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে অপশনটাতে ক্লিক করে গুগল বলে অপশনটাতে তোমরা এখানে ক্লিক করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ চেকিং ইনফরমেশন একটা অপশন আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে এখানে জিমেল অ্যাকাউন্ট সাইনের অপশনটা চলে আসছে। তো আমরা যেহেতু এখানে নতুন ভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করে দেব। তো অবশ্যই তোমরা দেখো, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, তো আমরা পার্সোনাল ইউজের জন্য এটা ক্রিয়েট করব। তার জন্য আমি পার্সোনাল ইউজ অপশনটাতে ক্লিক করে দিলাম। তোমরাও ঠিক এইভাবে নেক্সটে চলে আসবে। আসার পর এখানে তোমাদের নাম লিখতে বলেছে। তো তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো লিখে নেবে। তো আমরা এখানে নাম লিখে নিয়ে নেব। তো বন্ধুরা, আমরা নাম লিখে নিলাম। নেওয়ার পর এখন নেক্সট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে বেসিক ইনফরমেশন, তো তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এন্টার করতে বলেছে। তো তোমরা এখানে ডেট অফ বার্থটা কেয়ারফুলি এন্টার করে নেবে। নেওয়ার পর তোমরা তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবে। তো জেন্ডার কি হবে, মেল অথবা ফিমেল, ওই হিসাবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর নেক্সট বাটনে তোমরা ক্লিক করে দেবে। এরপর বলেছে এখানে চুজ হাউ ইউ উইল সাইন ইন। তো তোমাদের এখানে একটা ইউজার নেম চুজ করতে বলছে। তো অবশ্যই তোমরা তোমাদের নামের বেসিসে তোমরা জিমেলের ইউজার নেমটা চুজ করতে পারো। তো ওই হিসাবে তোমরা যেটা তোমাদের পছন্দ সেটা এখানে লিখবে। লেখার পর কোনো একটা নাম্বার এখানে এন্ট্রি করে দেবে। এন্ট্রি করে দেওয়ার পর তারপরের ঘরে তোমরা চলে যাবে। যাওয়ার পর এখানে তোমরা পাসওয়ার্ড তোমাদের চুজ করতে বলছে। তো অ্যাটলিস্ট তোমাদের 8 ডিজিট পাসওয়ার্ড লিখতে হবে। 8 ডিজিট পাসওয়ার্ডের মধ্যে তোমাদের মিক্স করে তোমাদের ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে 8 ডিজিট একটি পাসওয়ার্ড তোমাদের তৈরি করতে বলবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি। তোমরা ঠিক একইভাবে 8 ডিজিট পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। নেওয়ার পর তোমরা নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেসিং আসবে এবং তোমরা যদি এটা সেভ করে রাখতে চাও তাহলে সেভ অপশনটাতে ক্লিক করে দেবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাড ফোন নাম্বার বলে একটা অপশন আসছে। তো এটা আমরা এখানে করব না। এবং ইয়েস আই এম ইন বলে যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, সেই অপশনটাতে তোমরা এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের প্রাইভেসি এন্ড টার্মস এন্ড কন্ডিশন একটা ঘর আসবে। তো এটা তোমরা এখানে নিচে চলে আসার পর চেক বক্সে ক্লিক করে দেওয়ার পর আই এগ্রি বলে অপশনটাতে তোমরা ক্লিক করে দেবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পেজটা নেক্সট পেজে যাবে। তো দেখতে পাচ্ছ গুগল সার্ভিসের যে অপশনটা সেটা চলে আসছে, প্রসেসিং নিচ্ছে এখানে। এরপরে আমাদের জিমেলটা এড হয়ে যাবে। তো এবার আমরা দেখবো জিমেলটা আমাদের এড হলো কিনা। তো আমরা এখানে জিমেল লিস্টেতে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জিমেল যে আমাদের অ্যাকাউন্টটা আমরা এখন ক্রিয়েট করলাম সেটা এখানে সাইন ইন হয়ে গেছে এবং আমরা নতুনভাবে তৈরি করার পর এখানে পুরোপুরিভাবে এড হয়ে গেছে। তো এটা আমরা এখানে যদি প্রাইমারিভাবে এটা সেট করি জিমেলে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো রকম ইনবক্সে মেল আসেনি।
এবং আমরা যদি এটা প্লে স্টোরে প্রাইমারি ভাবে সেট করতে চাই তাহলে আমরা এখানে প্লে স্টোরে আসার পর এখানে ফটো আইকনটাতে ক্লিক করে দেব এবং এই যে অ্যারোটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা জিমেলের লিস্টের নিচে যে জিমেলটা আমরা তৈরি করলাম সেই লিস্টে আমরা এখানে ক্লিক করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এই জিমেলটাই এখন আমাদের প্রাইমারি জিমেল হিসেবে সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে একটা মোবাইলে আমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট নতুনভাবে তৈরি করে প্রাইমারি ভাবে অ্যাড করে নিলাম। তো তোমরা এই প্রসেসগুলো ফলো করে তোমাদের মোবাইলে একের অধিক জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তোমরা প্রাইমারি হিসাবে সেট করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।